আজও চলে এলাম তোমাদের কাছে আরেকটা খুব সুন্দর ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের অ্যাক্টিভ টু প্যাসিভ প্র্যাকটিস করাবো। প্র্যাকটিস সেট নিয়ে এসেছি অ্যাক্টিভ টু প্যাসিভের। প্রত্যেকেই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কিভাবে করছি, কিভাবে স্টেপস ফলো করছি, অবশ্যই কিন্তু মন দিয়ে দেখবে। তোমাদের আজকের পর থেকে অ্যাক্টিভ টু প্যাসিভ বুঝতে কোনো অসুবিধা হবে না। আর যারা আমার প্লেলিস্টে ভিডিওটি দেখোনি অ্যাক্টিভ টু প্লের ফার্স্ট ভিডিও, তারা অবশ্যই কিন্তু নিয়মগুলো ওখান থেকে দেখে নেবে, তারপরে তোমরা এই প্র্যাকটিস সেট ক্লাসটা করবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে? ফার্স্ট কোশ্চেন আছে সি সিংস এ সং। সি সিংস এ সং, তাহলে সাবজেক্ট আছে, মেন ভার্ব আছে আর অবজেক্ট আছে। তাহলে আমি তোমাদের স্টেপসে কি বলেছিলাম আগের ক্লাসটা যারা দেখোনি অবশ্যই কিন্তু প্লেলিস্টে দেখে নেবে। আমি বলেছিলাম যে অবজেক্ট থাকবে সেটাকে সাবজেক্টে নিয়ে আসতে হবে। ফার্স্ট স্টেপস ছিল ওটাই। তাহলে আমি এ সঙ্গে অবজেক্ট থেকে সাবজেক্টে নিয়ে এলাম, ঠিক আছে। এরপরে আমাকে মেন ভার্ব দেখতে হবে। মেন ভার্বটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার। তো দেখতে হবে যে সিংস এটা কোন টেন্স। সিংস এস আছে, তাহলে বুঝে গেলাম এটা প্রেজেন্ট টেন্স। তাহলে এ সং ইজ, এ সং ইজ, এম ইজ আর এর মধ্যে হবে প্রেজেন্ট টেন্স হলে, তাহলে এ সং ইজ। এরপরে সিং এর যে V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম সেটা কি সাং, SUNG, সিং, স্যাং, সাং। তাহলে এ সং ইজ সাং, সাং। তারপর একটা বাই দিতে হবে, আমি স্টেপসে বলেছিলাম বাই দিতে হবে। তারপরে যে সাবজেক্টটা থাকবে সেটাকে অবজেক্টে নিয়ে আসতে হবে। তাহলে কি হবে, সিটা কি হয়ে যায়, সিটা হার হয়ে যায়, বাই হার। এটা হলো তোমাদের ফার্স্ট কোশ্চেন। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি আছে, দ্য টিচার টিচেস ইংলিশ। দ্য টিচার টিচেস ইংলিশ, সাবজেক্ট হচ্ছে দ্য টিচার, মেন ভার্ব হচ্ছে টিচেস, ইংলিশ হয়ে গেল অবজেক্ট এখানে। তাহলে আমাকে অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসতে হবে, ইংলিশ, ইংলিশ। সাবজেক্ট আমি করে নিলাম, মেন ভার্ব দেখে টিচেস আছে, তাহলে এখানেও ইজ হয়ে যাবে, ইংলিশ ইজ। এরপরে টিচের যে V3 ফর্ম সে হচ্ছে টট, তাহলে ইংলিশ ইজ টট, TAUGHT, টট। এরপরে একটি বাই হবে, বাই হলো, তারপরে যে সাবজেক্ট আছে সেটি অবজেক্ট হবে, তাহলে বাই দ্য টিচার। অ্যাক্টিভ টু প্যাসিভ করতে কোনো অসুবিধা নেই, বোঝা গেল? অনেক সহজভাবে কিন্তু করা যায়। তোমরা অবশ্যই কিন্তু ভালোভাবে দেখবে কিভাবে হচ্ছে। আর যারা স্টেপস, সাবজেক্ট, অবজেক্ট, মোডালস এই ব্যাপারগুলো তোমরা একটা অ্যাক্টিভ টু প্যাসিভের মধ্যে দেখতে চাও, অবশ্যই কিন্তু আমার প্লেলিস্টে ভিডিওটা দেখে নেবে ফার্স্ট দিনের, এটা সেকেন্ড ক্লাস। তারপর দেখো দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য থিপ। দ্য পুলিশ হচ্ছে সাবজেক্ট, অ্যারেস্টেড হচ্ছে মেন ভার্ব, দ্য থিপ হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে আমাকে সাবজেক্টে নিয়ে আসতে হবে। তাহলে কি বলবো, দ্য থিপ, দ্য থিপ। অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে এলাম। অ্যারেস্টেড, দেখো অ্যারেস্টেড আছে, কোন টেন্স আছে, পাস্ট টেন্স, তাহলে কি হয়ে যাবে, দ্য থিপ ওয়াজ, দ্য থিপ ওয়াজ। অ্যারেস্টেডের যে V3 ফর্ম সেটা অ্যারেস্টেডই হয়, অ্যারেস্টেড। এরপরে কি হবে, এরপর একটা বাই হবে, তো বাই দিলাম আমরা একটা। তারপরে যে সাবজেক্ট আছে সেটা অবজেক্ট হবে, বাই দ্য পুলিশ। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে যে স্যার আমি এই পোর্শনটা বুঝতে পারছি না, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই এক্সাম্পলগুলো তোমরা প্র্যাকটিস করবে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় অ্যাক্টিভ টু প্যাসিভ করতে, বোঝা গেল? তারপর দেখো দে হ্যাভ সলভড দ্য প্রবলেম, দে হ্যাভ সলভড দ্য প্রবলেম। তাহলে কি করতে হবে, এই যে অবজেক্ট আছে, অবজেক্টটাকে আমাকে সাবজেক্টে নিয়ে আসতে হবে, দ্য প্রবলেম, দ্য প্রবলেম। এরপরে হ্যাভ আছে, হ্যাভ আছে, হ্যাভ হ্যাজ থাকলে কি হয়ে যায়, অ্যাক্টিভে যদি হ্যাভ হ্যাজ থাকে প্যাসিভে কি হয়ে যায়, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তাহলে দ্য প্রবলেম এখানে হ্যাজ বিন হবে, দ্য প্রবলেম
হ্যাজ বিন, দ্য প্রবলেম হ্যাজ বিন সলভডের যে V3 ফর্ম সেটি সলভডেই হয়, SOLVED, সলভড। তারপরে একটি বাই বসবে, বাই বসলো, আর সাবজেক্টে যদি দে থাকে অবজেক্টে সেটি দেম হয়ে যাবে। তাহলে কি হলো অ্যান্সার? দ্য প্রবলেম হ্যাজ বিন সলভড বাই দেম। তো বোঝা গেল এই চারটা কোশ্চেনের অ্যান্সার। দেখো এরপর 5 নম্বরে কি আছে, দ্য বয় কিকড দ্য বল, দ্য বয় কিকড দ্য বল। তাহলে আমি কি করব, সবার প্রথমে অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসবো। তাহলে কি করলাম, দ্য বল, দ্য বল আমি সাবজেক্ট করে নিলাম। কিকড কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে, তাহলে দ্য বল ওয়াজ। এরপরে কিকডের যে V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হয় সেটা কিকডেই হয়, KICKED, কিকড। তারপর একটা বাই দিতে হয়, বাই দিলাম, তারপরে দা বয়। কেন, এটা সাবজেক্ট আছে, সাবজেক্টটাকে আমাকে অবজেক্টে নিয়ে আসতে হবে। সো দা বয় হয়ে গেল এখানে অবজেক্ট। বোঝা গেল। নেক্সট দেখো, উই উইল কমপ্লিট দ্য প্রজেক্ট। তাহলে দ্য প্রজেক্ট এখানে অবজেক্ট, সেটাকে সাবজেক্টে নিয়ে আসবো, দ্য প্রজেক্ট, দ্য প্রজেক্ট। এরপর দেখো উইল আছে, আমি বলেছিলাম যদি মডালস থাকে তাহলে তোমাকে সেটিকে বি করতে হবে, বি করতে হবে। তাহলে দ্য প্রজেক্ট কি করবে, উইলটা থাকবে, উইলের সাথে একটি বি যোগ করতে হবে, তাহলে দ্য প্রজেক্ট উইল বি। এরপর কমপ্লিট, কমপ্লিটের যে V3 ফর্ম সেটা হচ্ছে কমপ্লিটেড, কমপ্লিটেড, দ্য প্রজেক্ট উইল বি কমপ্লিটেড। তারপরে উই আছে, সাবজেক্টে যদি উই থাকে অবজেক্টে কি হয়ে যায়, উই থাকলে আস হয়ে যায়, তাহলে কি করবে, বাই আস। কি বললাম, দ্য প্রজেক্ট উইল বি কমপ্লিটেড বাই আস। বোঝা গেল। নেক্সট কোশ্চেন দেখো, দে আর ওয়াচিং এ মুভি, দে আর ওয়াচিং এ মুভি। দেখো এখানে ওয়াচিং আছে, আইএনজি, ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে আমাদের কি করতে হয়, বিইং করতে হয়। ভার্বের সাথে আইএনজি থাকলে বিইং করতে হয়। বোঝা গেল। তাহলে আমাদের আগে অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসতে হবে। অবজেক্ট কি আছে, এ মুভি, তাহলে সাবজেক্টে নিয়ে এলাম এ মুভি। এরপরে দেখো প্রেজেন্ট টেন্সেই আছে, এখানে অক্সিলারি ভার্ব দিয়ে দিয়েছে, আর আছে, তাহলে কি বলবে, এ মুভি, তারপরে ইজ, এ মুভি ইজ। এরপরে আমি কি বললাম, একটা বিং দিতে হবে, তাহলে এ মুভি ইজ বিং হয়ে গেল। এরপরে ওয়াচ, মেন ভার্ব হচ্ছে ওয়াচ, যেটা V1 ফর্ম। V3 করতে গেলে কি করবে তুমি, না সেটিকে ওয়াচড করে দেবে। এ মুভি ইজ বিং ওয়াচড, WATCHED, ওয়াচড। তারপর একটা বাই দিতে হবে, বাই দিলাম, আর সাবজেক্টে যদি দে থাকে তাহলে অবজেক্টে সেটিকে দেম করতে হবে। তাহলে কি হলো, এ মুভি ইজ বিং ওয়াচড বাই দেম হয়ে গেল। তারপরে দেখো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে, ইউ শুড ফলো দ্য ইনস্ট্রাকশনস, ইউ শুড ফলো দ্য ইনস্ট্রাকশনস। তাহলে দ্য ইনস্ট্রাকশনস এখানে অবজেক্ট আছে, তাহলে দ্য ইনস্ট্রাকশনসকে আমরা প্রথমে সাবজেক্টে নিয়ে আসবো, তাহলে কি লিখবো, দ্য ইনস্ট্রাকশনস হলো দ্য ইনস্ট্রাকশনস। এরপরে দেখো শুড আছে, শুড হচ্ছে একটা মডালস, এরপরে মডালস যদি থাকে তাহলে আমি বলেছিলাম বি হবে, মডালস যদি থাকে তাহলে বি হবে, তাহলে দ্য ইনস্ট্রাকশনস শুড বি, দ্য ইনস্ট্রাকশনস শুড বি। এরপরে মেন ভার্বের থার্ড ফর্ম, তাহলে ফলোড হয়ে যাবে, এখানে ফলোটা ফলোড হয়ে যাবে, তাহলে দ্য ইনস্ট্রাকশনস শুড বি ফলোড, ফলোড। এরপরে কি হয়ে যাবে, একটা বাই হয়ে যাবে, আর যদি সাবজেক্টে ইউ থাকে তাহলে অবজেক্টে সেটি ইউই হয়ে যাবে, তাহলে দ্য ইনস্ট্রাকশনস শুড বি ফলোড বাই ইউ। এটা হয়ে গেল তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেল। তাহলে আরো চারটা তোমাদের হয়ে গেল। চলো দেখি নেক্সট কোশ্চেন কি আছে। দেখো তারপরে কি কোশ্চেন আছে 9 নম্বরে, না উই ক্যান সলভ দ্য প্রবলেম। দেখো দ্য প্রবলেম এখানে আমাদের অবজেক্টে আছে, তাহলে কি করব, সাবজেক্টে নিয়ে আসবো, তাহলে দ্য প্রবলেম হয়ে গেল এখানে আমাদের সাবজেক্ট।
দ্য প্রবলেম। এরপরে ক্যান, মডালস আছে, তাহলে কি করব, ক্যান বি, তাহলে কি করব, ক্যান বি। এরপরে সলভ আছে, সলভের যে V3 ফর্ম সেটি হয়ে যায় সলভড, হলো সলভড। এরপরে একটি বাই বসবে, বাই বসার পর যে সাবজেক্টে থাকবে সেটি অবজেক্ট হয়ে যাবে, তাহলে উই থাকলে কি হয়ে যাবে, উই থাকলে আস। দেখো একদম কিন্তু সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, কোনো এখানে জটিলতা নেই, একদম সহজভাবে। অবজেক্ট যে আছে তাকে সাবজেক্টে নিয়ে এলাম, মডালস দেখছি, যদি মডালস থাকে মডালসটাকে আমি মডালস সহ বি করব এবং তারপরে V3 ফর্ম করে সেটিকে করে দেবো। এরপরে যদি মডালস না থাকে, যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে, অক্সিলিয়ারি ভার্ব থাকলে সেটা কোন টেন্সে আছে সেটা দেখে পরে আমি সেটা V3 ফর্ম করে চেঞ্জ করে আমি অবজেক্ট নিয়ে চলে আসব। এই হচ্ছে তোমাদের ফর্মুলা, বেশি কিছু অ্যাক্টিভ টু প্যাসিভের ফর্মুলা নেই। তাই যদি ভালো করে বুঝে যাও অবশ্যই অ্যান্সার তুমিও দিতে পারবে। তারপর দেখো কি আছে, ইউ মাস্ট ওবে দ্য রুলস, তাহলে কি করবে, দ্য রুলস অবজেক্ট আছে সেটাকে সাবজেক্টে নিয়ে আসবো, দ্য রুলস, একদম সহজভাবে বোঝার চেষ্টা করে, একদম সহজভাবে যে স্যার এটা আমি দেখতে পাচ্ছি অবজেক্ট আছে, তাহলে সেটিকে আমি সাবজেক্টে নিয়ে আসবো। তারপর আমি দেখি মাস্ট আছে, আমি জানি মাস্ট একটা মডালস, তার জন্য মাস্টের সাথে একটা বি হবে, তাহলে দ্য রুলস মাস্ট বি। এতদূর ক্লিয়ার হলো, এতদূর ক্লিয়ার। তারপর দেখো ওবে আছে, ওবের যে V3 ফর্ম সেটা কি হয়ে যায়, ওবেড, তাহলে দ্য রুলস মাস্ট বি ওবেড, ওবেড। এরপরে আমরা জানি একটি বাই হয়, তারপরে যে সাবজেক্ট থাকে সেটিকে অবজেক্ট করতে হবে, ইউ থাকলে তোমাকে ইউই করতে হবে, বোঝা গেল। এরপরে দেখো 11 নম্বরে কি আছে, দে ওয়ার রিপেয়ারিং দ্য রোড, তাহলে আমি কি করব, দ্য রোড অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসবো, করলাম দ্য রোড, হলো। এরপরে দেখো ওয়্যার আছে, তাহলে আমি বুঝে গেলাম এটা পাস্ট টেন্স, পাস্ট টেন্স। এরপরে আইএনজিও আছে, ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে আমাকে একটা বিং দিতে হবে, তো বিং দিতে হবে। এটা বলো কোন টেন্সে আছে, কোন টেন্সে আছে বলো, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, ভালো করে দেখলেই বুঝতে পারবে যে সাবজেক্ট আছে, ওয়াজ ওয়্যারের মধ্যে ওয়্যার আছে, এটা মেন ভার্ব তার সাথে আইএনজি আছে প্লাস অবজেক্ট আছে, এটা পাস্ট কন্টিনিউয়াসের একটা এক্সাম্পল। তাহলে আমি কি করলাম, যে অবজেক্ট আছে সেটিকে সাবজেক্টে নিয়ে এলাম, এরপরে এখানে ওয়াজ হয়ে যাবে, কেন, দ্য রোডকে বলছে, সাবজেক্টকে দ্য রোড, তার জন্যই তার কি হলো ওয়াজ। এরপরে রিপেয়ারিং, রিপেয়ারিং আছে, আইএনজি আছে, তাহলে দ্য রোড ওয়াজ বিং, বিং করলে। এরপরে রিপেয়ার, V1 ফর্ম তো রিপেয়ার, তাহলে সেটি V3 ফর্মে নিতে হবে, তাহলে রিপেয়ার্ড, রিপেয়ার্ড করলে। এরপরে একটি বাই দিলে, দে থাকলে কি হয়, দেম হয়ে যায়, সাবজেক্টে যদি দে থাকে অবজেক্টে সেটি দেম হয়ে যায়। তারপরে আজকের লাস্ট কোশ্চেন দেখো, দে মেড হিম ক্যাপ্টেন অফ দ্য টিম, স্যার অনেক বড় সেন্টেন্স তো কি করে করব, দেখো অত দেখার দরকার নেই, আমাদের কোন জায়গাটা দেখতে হবে, যাকে অবজেক্ট কোনটা আছে যেটাকে আমি সাবজেক্টে নিয়ে আসতে পারবো। আমি দেখছি দে মেড হিম ক্যাপ্টেন অফ দ্য টিম, ওখানে আমি যদি নেওয়ার চেষ্টা করি একটু অন্যরকম হয়ে যাবে। আমি কি করব, আমি জানি যে সাবজেক্টে যদি হি থাকে অবজেক্টে হিম হবে, তাহলে অবজেক্টটাকে সাবজেক্টে যদি করি, হিমটাকে যদি আমি সাবজেক্ট করি তাহলে সেটা হি হয়ে যাবে, একদম সহজ ব্যাপার, হি হয়ে গেল। এরপরে মেড, মেক, মেড, মেড, মেড হচ্ছে পাস্ট টেন্স, তাহলে আমি করে দেব ওয়াজ, হি এর পরে ওয়াজ হবে, তাহলে হি ওয়াজ। এরপরে মেড, মেড V3 ফর্ম মেডেই হয়, তাহলে হি ওয়াজ মেড, আমার চেঞ্জ হয়ে গেল, হি ওয়াজ মেড। তারপরে আমি এই যে আদার্স, এটা হচ্ছে আদার্স, আদার্সটা আমি লিখে দিই, হি ওয়াজ মেড ক্যাপ্টেন, ক্যাপ্টেন অফ দ্য টিম, হয়ে গেল। এরপরে আমি বাই দেব, এরপরে বাই দিলাম, তারপরে যে সাবজেক্ট আছে দে সেটিকে অবজেক্টে করলাম দেম। আমি সবসময় তোমাদের একটা কথা বলি যে সেন্টেন্স যত বড়ই হোক না কেন তুমি সবার শেষে কিন্তু বাইটা লিখবে, বাই দিয়ে তুমি যে সাবজেক্ট আছে সেটি অবজেক্ট দেবে, তার আগে যদি কোনো আদার্স থাকে আদার্সটা তুমি মেন ভার্বের পরে দিয়ে দেবে, বোঝা গেল। তো এইগুলো, এই চারটা হয়ে গেল এখানে তোমাদের ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ টু প্যাসিভের।
তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। আর ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুক থেকে যারা দেখবে অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে দেবে। আর স্টার্স পাঠিও, যদি ভালো লাগে স্টার্স কিন্তু ফেসবুকে পাঠিও। আর অবশ্যই কিন্তু কমেন্ট করো আর চ্যানেলটাকে ফলো করো। প্রত্যেক স্যাটারডে এবং সানডে তোমাদের জন্য লাইভ ক্লাস আমি নিয়ে আসি, শুধুমাত্র ইংলিশ প্র্যাকটিস সেট। আর যারা মাধ্যমিক এবং এইচএস দেবে তাদের জন্য টেক্সচুয়াল ক্লাস কিন্তু এখানে ফ্রিতে করানো হয়। যারা মাধ্যমিক এবং এইচএস দেবে 2027 অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটা ফলো করো। আমি ওখানে টেক্সট পড়াই, টেক্সচুয়াল এক্সারসাইজ, টেক্সচুয়াল গ্রামার, টেক্সচুয়াল রাইটিং প্লাস নন টেক্সচুয়াল রাইটিং, প্রত্যেকটা জিনিসই করাই। অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটা ফলো করবে। আর নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকে এখানেই থাক, নেক্সট দিন আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই।